Good evening. Hello viewers. Welcome back to my channel Belal Language School. In this evening, I'll talk about passive voice of future indefinite tense. Will or shall be done. করা হবে। তাহলে চলুন আজকের আলোচনায়। এখানে দেখতে পাচ্ছেন will or shall be done অর্থ হচ্ছে করা হবে। তাহলে এই ভার্বটি কিভাবে পরিবর্তন হয়ে এই will or shall be done করা হবে এই অর্থে এসেছে তা আমরা একটি সেন্টেন্সে দেখে আসি। এখানে লেখা আছে আমি কাজটি করব, ফিউচার ইনডিফিনিট টেন্স। আমি কর্তা, কাজটি হচ্ছে কর্ম, করব হচ্ছে ভার্বের ফিউচার রূপ। I will do the work. I কর্তা, will do করব, the work কাজটি, কর্ম। তাহলে আমি কাজটি করব এর প্যাসিভ বা কর্মপ্রধান বাক্যটি হবে কাজটি করা হবে। কাজটি সামনে চলে আসবে, করবটা হয়ে যাবে করা হবে, আর আমিটা চলে যাবে পিছনে, অথবা এটা উজ্জ থাকবে। কাজটি করা হবে, কাজটি করব, কাজটি করা হবে, করব, করা হবে। The work will be done by me. প্রথমে the work সামনে চলে আসবে কর্মটি, তারপর will be, এই বিটা এক্সট্রা হবে, তারপর ভার্বের 3 নম্বর রূপটি হবে do এর পরিবর্তে by me, আমার দ্বারা। The work will be done by me. কাজটি করা হবে আমার দ্বারা, অথবা শুধু কাজটি করা হবে বললেও হয়ে যাবে। আর এখানে আবারও লিখেছি will do করব, অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ কর্তৃবাচ্য। এর প্যাসিভ ভয়েস হবে will be done করা হবে, কর্মবাচ্য। কর্তৃবাচ্য, কর্মবাচ্য। কর্তৃবাচ্য যেখানে সাবজেক্ট যে কাজটি করে সে আগে আসবে, কর্মবাচ্য যা করা হয় সেটি সামনে চলে আসবে, তখন অর্থটা, ভার্বের অর্থটা ভিন্ন হয়ে যাবে। করবটা হয়ে যাবে করা হবে, করব অ্যাক্টিভ ভয়েস, করা হবে প্যাসিভ ভয়েস। এভাবে আমরা এই সেন্টেন্সটিকে পরিবর্তন করে ফেলেছি। এখন আমরা এই ফিউচার ইনডিফিনিট টেন্সের মূল আলোচনায় আসছি। এখানে লেখা আছে will shall be done করা হবে। তাহলে এই ডান এর জায়গায় অন্য ভার্ব বসিয়ে আমরা কতগুলো সেন্টেন্স তৈরি করে নিচ্ছি প্যাসিভ ভয়েসের। আর অ্যাক্টিভ ভয়েসটা আমরা দেখেছি আগে, will do করব, প্যাসিভটা হবে will অথবা shall be done করা হবে, করব, করা হবে। তাহলে এই করা হবে দিয়ে আমরা কতগুলো সেন্টেন্স বানাচ্ছি। তার আগে আমরা করব দিয়ে বানিয়েছি the work will be done by me, কাজটি আমার দ্বারা করা হবে। The book will be read by me, বইটি আমার দ্বারা পড়া হবে। The fish will be caught by me, মাছ ধরা হবে আমার দ্বারা। The car will be driven by me, গাড়িটি চালানো হবে আমার দ্বারা। এভাবে ডান এর জায়গায় অন্য ভার্ব অর্থাৎ ভার্বের 3 নম্বরটা বসিয়ে আমরা বাংলা অর্থ সহ পড়ে নিয়েছি। এবার এই shall be, will be done এই প্যাসিভ ভয়েস অর্থাৎ কর্মপ্রধান এই ভার্বের রূপটি 10টি সাবজেক্ট দিয়ে আমরা পড়ে নিচ্ছি সেন্টেন্স আকারে বাংলা অর্থ সহ। I will be given the money, আমাকে টাকা দেওয়া হবে। We will be given the money, আমাদেরকে টাকা দেওয়া হবে। You will be given the money, তোমাকে টাকা দেওয়া হবে। You will be given the money, তোমাদেরকে টাকা দেওয়া হবে। He will be given the money, তাকে টাকা দেওয়া হবে। She will be given the money, তাকে টাকা দেওয়া হবে। They will be given the money, তাদেরকে টাকা দেওয়া হবে। It will be given the money, ইহাকে টাকা দেওয়া হবে। Rahim will be given the money, রহিমকে টাকা দেওয়া হবে। Rahim and Karim will be given the money, রহিম এবং করিমদের টাকা দেওয়া হবে। আবার এই ডান এর জায়গায় গিভেন বসিয়ে 10টি সাবজেক্ট দিয়ে এই প্যাসিভ ভয়েস অর্থাৎ কর্মপ্রধান ভার্বের রূপটি সেন্টেন্স আকারে পড়ে নিয়েছি। এবার এই প্যাসিভ ভয়েস will or shall be done যত রকমে আসে ইংরেজিতে সবগুলো এখানে তুলে ধরা হয়েছে। এখানে ইংরেজিটা লেখা হয়েছে, বাংলাটা সাথে সাথে আমি বলবো। The work will be done by me, কাজটি আমার দ্বারা করা হবে। The work will not be done by me, কাজটি আমার দ্বারা করা হবে না। Will the work be done by me, কাজটি কি আমার দ্বারা করা হবে? Will the work not be done by me, কাজটি কি আমার দ্বারা করা হবে না? What will be done, কি করা হবে? What will not be done, কি করা হবে না? When will the work be done, কখন কাজটি করা হবে? Where will the work be done, কোথায় কাজটি করা হবে? How will the work be done, কিভাবে কাজটি করা হবে? Why will the work be done, কেন কাজটি করা হবে? By whom will the work be done, কার দ্বারা কাজটি করা হবে, অথবা কাকে দ্বারা কাজটি করা হবে?
For whom will the work be done? কার জন্য কাজটি করা হবে? Which will be done? কোনটি করা হবে? Which work will be done? কোন কাজটি করা হবে? By which will the work be done? কোনটির দ্বারা কাজটি করা হবে? Through which will the work be done? কোনটির মাধ্যমে কাজটি করা হবে? In which company will the work be done? কোন কোম্পানিতে কাজটি করা হবে? With whom will the work be done? কার সাথে কাজটি করা হবে? Without whom will the work be done? কাকে ছাড়া কাজটি করা হবে? Before whom will the work be done? কার আগে কাজটি করা হবে? After whom will the work be done? কার পর কাজটি করা হবে? To whom will the work be done? কার প্রতি কাজটি করা হবে? About whom will the work be done? কার সম্বন্ধে কাজটি করা হবে? Against whom will the work be done? কার বিরুদ্ধে কাজটি করা হবে? How much will the work be done? কতটুকু কাজ করা হবে? How much time will the work be done? কত সময় কাজটি করা হবে? How many times will the work be done? কতবার কাজটি করা হবে? How often will the work be done? কতবার কাজটি করা হবে? How long will the work be done? কতক্ষণ কাজটি করা হবে? What for will the work be done? কিসের জন্য কাজটি করা হবে? For what will the work be done? কিসের জন্য কাজটি করা হবে? Whose work will be done? কার জন্য কাজটি করা হবে? From which shop will the dress be bought? কোন দোকান থেকে কাপড়টি ক্রয় করা হবে? From where will the dress be bought? কোথা হতে কাপড়টি ক্রয় করা হবে? What type of work will be done? কোন ধরনের কাজ করা হবে? What kind of book will be bought? কোন ধরনের বই ক্রয় করা হবে? What items of food will be bought? কোন ধরনের খাদ্য কেনা হবে? Whom will be called by? কাকে দ্বারা ডাকা হবে? The games will be started. খেলা শুরু করা হবে। এভাবে আমরা প্যাসিভ ভয়েস অফ ফিউচার ইনডিফিনিট টেন্সটি করে ফেললাম এবং এর অর্থ আমরা জেনে গিয়েছি। শ্যাল বি ডান অথবা উইল বি ডান অর্থ হচ্ছে করা হবে। এখন একটি ভার্ব কিভাবে তার বেসিক ফর্ম থেকে এই টেন্সের প্যাসিভ ভয়েস পর্যন্ত চলে আসে তা আমরা দুটি ওয়ার্ড দিয়ে দেখছি। রাইট লিখি, আই উইল রাইট দ্য লেটার, আমি চিঠিটি লিখব। দ্য লেটার উইল বি রিটেন বাই মি, চিঠিটি আমার দ্বারা লেখা হবে। ইট খাই, আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। দ্য রাইস উইল বি ইটেন বাই মি, আমার দ্বারা খাওয়া হবে ভাত, অথবা আমার দ্বারা ভাত খাওয়া হবে। এভাবে প্যাসিভ ভয়েস অফ প্রেজেন্ট ইনডিফিনিট উইল বি ডান অথবা শ্যাল বি ডান করা হবে এর ইংরেজি বাংলা অর্থসহ জেনে গিয়েছি। আশা করি এটা বারবার প্র্যাকটিস করার মাধ্যমে আমরা ইংরেজির দক্ষতাকে বৃদ্ধি করব।